বাংলাদেশের 34টা টুথপেস্টের 26টার মধ্যে দেখা গিয়েছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক। এই মাইক্রোপ্লাস্টিক কতটা ক্ষতিকর জানেন? একবার আপনার পেটের মধ্যে ঢুকলে আপনার হার্ট ক্ষতিগ্রস্ত হবে, আপনার ফুসফুস, শ্বাসতন্ত্র এইটা ক্ষতিগ্রস্ত হবে, আপনার হরমোনের ইমব্যালেন্স হয়ে যাবে। আপনি দাঁত পরিষ্কার করতে গিয়া আপনার শরীরের দামি অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি ক্ষতি করে ফেলছেন। শুধু কি এই পেস্টের উপাদান মাইক্রোপ্লাস্টিক না, এই পেস্টের জঘন্য আরেকটা উপাদান হচ্ছে ট্রাইক্লোসান, যা পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ। এটা ব্যবহার করতে পারে না, কিন্তু আমাদের দেশে দেখবেন কাছে আসো, মুখের গন্ধ নাও, আর এটার মধ্যে ট্রাইক্লোসান মিশাইয়া দাও। এটাই হচ্ছে আজকে নামি দামি ব্র্যান্ডগুলো যেইভাবে মানুষের সাথে প্রতারণা করেছে, সরকারের উচিত হচ্ছে কয়েক হাজার লক্ষ কোটি টাকা এদের জরিমানা করা, কারণ এরা মানুষের দামি দামি অর্গানগুলোর ক্ষতির কারণ। এরপরে এই পেস্টের আরেকটা উপাদানের নাম হচ্ছে সোডিয়াম লরিক সালফেট, যা ফেনা হয়। দেখবেন দাঁত মাজলেই ফেনা হয়। এই যে ফেনা, দাঁত মাজার সাথে ফেনার কি সম্পর্ক? কিন্তু তারা বুঝাইছে যে দাঁত মাজতে গেলে আপনার ফেনা হবে, আর ফেনা না হলে দাঁত মাজাই হয় না। এই সোডিয়াম লরিক সালফেট দিয়ে আজকে আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। এই ফেনাটা কোনো কাজে নাই। এরপরে আছে ফ্লোরাইড। এইটা বিশেষ করে ছোট বাচ্চাদের মুখে গেলে তো কিয়ামত হয়ে যাওয়ার মতো অবস্থা। তাই আমি সরকারকে বলবো, এবং আপনারা আমার সাথে একমত হবেন, যে এই রকম বাংলাদেশের যত পণ্য আছে এইগুলোর উপরে যেন এইভাবে করে প্রতিবেদন চালানো হয়, কোন কোম্পানিগুলো দুর্নীতিগ্রস্ত, কোন কোম্পানিগুলো ভালো, এটা যেন মানুষের সামনে সরকার বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করে। কারণ এটা মানুষের জীবন, এই জীবন নিয়ে কারো সিনিমিনি করার মতো দুঃসাহস কাউকে আমরা দিব না। এবং সর্বোপরি ইসলামের কাছে যে মানুষ আত্মসমর্পণ করবে, এটার বাস্তব নমুনা হচ্ছে মেসওয়াক। নবীজি সেই 1450 বছর আগে বলে গিয়েছেন, আজ অব্দি দেখেন আমাদের নবী কতটা বাস্তবসম্মত, যে উম্মত যত দামি দামি পেস্টই ব্যবহার করো না কেন, এটার মধ্যে ভেজাল আছে, কিন্তু আমার মেসওয়াকের মধ্যে ভেজাল নাই। নিমের একটা ডাল নিয়ে দাঁত মাজবেন, দাঁত নিরাপদ থাকবে। এবং এই মুখের মাধ্যমে হাজারো রকমের রোগ বালাই মানুষের পেটের মধ্যে যায়। এর জন্য মেসওয়াকের দিকে ফিরে আসুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের সুন্দর দিকগুলো আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন।